কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরা তো বিন্দাস আছি। আর এখন বাজে জানো ঘড়িতে কটা? এখন বাজে হচ্ছে রাত 12টা। আর এখন থেকেই আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিংও, কারণ হচ্ছে এই দেখো রাত 12টার সময় এই যে রেডি হয়ে গেছি। তার কারণ হচ্ছে এখন আমরা বেরোবো আমাদের একটা বলতে পারো একটা স্বপ্নের জায়গা। তো আমার তো একটা স্বপ্ন ছিল হচ্ছে কাশ্মীর ঘোরা, সেটা তো সম্পূর্ণ করে দিয়েছে। এটা হচ্ছে আর একটা জায়গা ঘোরা, যেটা আমার খুব কাছের জায়গা। তো সেটার উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিচ্ছি। আর কোথায় যাচ্ছি চলো আস্তে আস্তে যত সময় জানা গড়াবে তোমরাও তত বুঝতে পেরে যাবে। এখন বেশি কথা বলবো না, কারণ ও এখন অফিস থেকে আসেনি। এইখানে গোপাল রয়েছে, আমাকে এখনো গোপালকে নিতে হবে। তারপরে টুকটাক যা আর কি লাস্ট ফিনিশিং দেওয়ার আছে। তারপরে দেখো এইখানে এতগুলো জিনিস বার করা, ও আসবে রেডি হবে, তারপরেই বেরোবো। তো চলো ভিডিওটা এখন তো শুরু করা যাক, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন ওই রাত 12:30 মতো বাজে। ও অফিস থেকে এসেছে, এসে তাড়াতাড়ি করে রেডিটা হয়ে নিল। ওদিকে দেখো ও গেটে দিচ্ছে তালা, এদিকে আমাদের ট্রলিও রেডি, ওদিকে ব্যাগে গোপালও রেডি। আর এদিকে বাধ্য হয়ে আমাকে জোর জবরদস্তি করে ও সোয়েটারটা পরালো। তো সোয়েটার পরে আমিও রেডি। এখন চলো আমাদের জার্নি শুরু করা যাক। আর এরপর চলে এলাম হচ্ছে সোজা স্টেশনে। তো স্টেশনে দেখেছো রাত 12টার সময় বেশ ভালোই কিন্তু বাইরের দিকে লোক ছিল, তবে এদিকে ভেতরে এসে দেখি অতটা লোক নেই। আর কি যাদের ট্রেন তারাই বসে আছে। তো এখন আমি কেন বলো তো বাইরে বসে আছি, একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বাইরে বসেছি। তার কারণ হচ্ছে ওয়েটিং রুমের ভেতরে এতটুকু নেট চলছে না, আর আমার একটা ভিডিও আপলোডেড ছিল, তাই এখানে বসে বসে একটুখানি ট্রেন দেখছিলাম। আর সেই ফাঁকে ভিডিওটা আপলোড হয়ে গেল। এখন চলো গিয়ে দেখে আসি কৌশিক কী করছে। আই থিঙ্ক তোমরা গেস করতেও পারছো যে ও কী করছে। হ্যাঁ গো, যেটা কাজ ও সেটাই করছে। দেখো একদম লোকের ব্যাগের ওপর পা দিয়ে বসে বসে আরামসে ফোন ঘাঁটছে। আর এদিকে দেখবে কীরকম অবস্থা, দেখো ওয়েটিং রুমের ভেতরে কীরকম ফুল স্পিডে ফ্যান চলছে। মানে বাইরে তো এক ওয়েদারের একটু একটু ঠান্ডা রয়েছে, ভেতরে ঢুকলে আবার ওয়েটিং রুমের ভেতরে ফ্যান চলছে। সে এক বিশ্রীর পরিস্থিতি। তবে আর বেশিক্ষণ দাঁড়াতে হবে না, খানিকক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। আর দেখো ওয়েটিং রুমের ভেতরে অতটা ঠান্ডা বলে আমরা চলে এলাম আবার বাইরে। আর ওর ঠান্ডা লাগছিল বলে ও এখানে একটুখানি চা খেয়ে নিচ্ছে। তো আমাকে বলছিল চা খাওয়ার জন্যে, তো আমি ওকে বললাম গরম দুধ চা আমি কোনো মতেই খাবো না। এরপর চলে এলো আমাদের ট্রেন। গুড মর্নিং বন্ধুরা, নতুন সকালে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন দিন শুরু হলো। আর গতকাল রাতে কেন বলো তো ভিডিও করতে পারিনি, তার অবস্থাটা দেখো। একটা সিটে মা বাবা, তার সাথে রয়েছে 3টে ছেলে মেয়ে। আর এদিককার অবস্থা তো আরও খারাপ, দেখো চারিদিকে কীরকম ঘিঞ্জি পরিস্থিতি। আর আমি যে সিটটায় বসে রয়েছি তার পাশের সিটে দেখো, দাঁড়াও দেখাচ্ছি, ওই সিটটাতে একসাথে দুজনে শুয়ে, দেখো এইদিকে একজন মাথা করে আবার এইদিকে একজন মাথা করে। তাহলে বুঝতেই পারছো ট্রেনটার কি খারাপ অবস্থা। তারপর নিচের দিক দেখলে তো মানে সিরিয়াসলি কান্না পাবে। মানে কি নেই এখানে, জলের ড্রাম থেকে শুরু করে ফিল্টার বস্তা টস্তা নিয়ে একেবারে এত বিশ্রী অবস্থা না। কালকে রাতে যখন আমরা ট্রেনে উঠে দেখি আমাদের সিটে অন্যজনা শুয়ে রয়েছে। তাকে এত ডাকছি, সে এত ঘুমের মধ্যে মত্ত, সে তো নামার কোনো নামগন্ধ নিচ্ছে না। তো যাই হোক, কালকে রাতে কোনো রকমে যুদ্ধ করে বলতে পারো নিজের সিট দখল করে শুতে হয়েছে। কেউ বলবে বলো তো এটা আর কি রিজার্ভেশন কামরা চলছে। তো এরপর বসে বসে তো আমি ভুজিয়া খাচ্ছিলাম, ওর কমলা লেবু খাচ্ছিল দেখলে। এরপর ঢুকলো হচ্ছে রাজস্থানের কোঠা স্টেশন। দেখো এর অবস্থা তো মানে এটা ঢোকার পর আরও খারাপ অবস্থা হয়ে গেল। মানে আলটিমেটলি আমরা বুঝতেই পারছিলাম যে অ্যাকচুয়াল কোনটা কার সিট, যে যার সিটে পারছে বসে পড়ছে, আর কেউ কিছু বলছেও না, যার ফলে তো ভিড়টা হয়ে যাচ্ছে প্রচণ্ড। তো যাই হোক, এইসবের চক্করে পড়ে যান আজকে আমরা দুপুরে আর লাঞ্চ করিনি। মানে কোনো রকমের খাবার খেয়ে যে বাথরুম অবধি হাতটা ধুতে যাবো বা বাথরুমে যাব, সে জায়গাটুকু ছিল না। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যদি এদিকে কেউ ঘুরতে আসো প্লিজ স্লিপার কোচে উঠো না, মানে জীবন শেষ হয়ে যাবে এইরকম একটা অবস্থা। তো আমাদের ট্রেনটা 1 ঘন্টা মতো লেট করেছিল। তো ফাইনালি এখন ওই 8:30 মতো বাজে, আমরা নেমে পড়লাম আমাদের গন্তব্য স্টেশন। কোথায় বলো তো? সেটা হচ্ছে আমার স্বপ্নের জায়গা হচ্ছে আগ্রা। তো এই স্টেশনটার নাম হচ্ছে আগ্রা ফোর্ট। তো এখন আমরা এই যে স্টেশনে নেমেছি, এখন দেখি কিছু খাওয়া দাওয়া করব, তারপরে আবার হোটেল খুঁজতে হবে। কারণ যেহেতু মানে আগামীকাল ক্রিসমাস, তো বুঝতেই পারছো হোটেলের একটুখানি চাপ থাকবে। এখন দেখা যাক কোথায় কি হোটেল পাওয়া যায়। তো খাবার চোটে দেখো স্টেশনের উল্টো দিকেই না ঠেলা গাড়ি করে একদম গরম গরম ওখানে ছোলা ভাটুরে আলুর পরোটা সব বিক্রি হচ্ছিল। তো আলুর পরোটাটা খেতে ইচ্ছা করলো না, তা কৌশিক বলে চলো ছোলা ভাটুরেই খাওয়া যাক, দেখা যাক আগ্রার ছোলা ভাটুরের টেস্ট কীরকম। তো যাই হোক, ওর কথা রাখতে নিয়ে নিলাম হচ্ছে দুজনের জন্য 2 প্লেট ছোলা ভাটুরে। আর সাথে দিয়েছিল হচ্ছে কুচনো পেঁয়াজ, আর তার সাথে ছিল হচ্ছে আচার। তো রাত্রে আচারটা আর খাইনি, আর এত খিদে পেয়েছিল ছোলা ভাটুরে খেয়েই একেবারে পেট ভরে গেছে।
তো এই তো হচ্ছে এখনকার অবস্থা। আর বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা কেমন লাগছে ঝটপট কমেন্টে লিখে ফেলো তো। আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। খাওয়া কমপ্লিট করে এখন হোটেল খোঁজা চলছে। তো যে অটোতে আমরা উঠেছি সেই অটো কাকাই এদিক ওদিক যে কটা হোটেল আছে সে কটা নিয়ে যাচ্ছে। এখন দেখা যাক কোনটা ফিক্সড হয়। তো ওরা একটা হোটেল দেখতে গেছে। তো কীরকম হোটেল, কীরকম রেঞ্জ সবই তোমাদেরকে বলে দেবো। এখন দেখি কোন হোটেলটা পাওয়া যায়। আর ঠান্ডা বলতে গেলে গুজরাট থেকে এখানে ঠান্ডাটা অনেকটা বেশি। এই যা এখনও 8:30 মতো বাজে, কুয়াশা পড়া স্টার্ট হয়ে গেছে। দেখি এখন কোন হোটেলটা পাওয়া যায়। আর কি বলতো, এই অটো কাকাকেই ধরেছি তো এই কাকাকেই বলেছি, কাকা তুমি একটা আমাদের হোটেলের ব্যবস্থা করে দাও। আমরা বেশ অনেক কটা হোটেলে দেখলাম, কিন্তু একটা হোটেলেও রুম নেই, সব রুম ফুল হয়ে গেছে। আর এখন এমনিতেও রাতটাও হয়ে গেছে অনেক। তো এখন দেখা যাক কোন হোটেলটা পাওয়া যায়। এখন তো সত্যি সত্যি চিন্তা হচ্ছে ধারে কাছে কোনো হোটেল আদৌ পাবো কিনা। তো দেখা যাক। তো এরপর জানো প্রায় আধ ঘন্টা আমরা অটো নিয়ে ঘুরেছি। তো ফাইনালি একটা হোটেল পাওয়া গেছে, হোটেল তাজ ডিলাক্স। বাইরেটা তো দেখতে ভালোই লাগছে, এখন দেখা যাক ভেতরে গিয়ে কীরকম ডিলাক্সের ব্যবস্থা আছে। তো এদিকে এখন আমরা রিসেপশনে রয়েছি, আশপাশটা তো বেশ ভালোই দেখতে লাগছে। ওই যে যতক্ষণ না রুমটা না দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু হোটেলটাকে ভালো বলতে পারছি না, কারণ লোককে আকর্ষণ করার জন্য দেখবে অনেক সময় কিন্তু রিসেপশনটা খুব সুন্দর করে সাজানো থাকে। তো যাই হোক, এখানে আমরা চেক ইন করে ঘরে ঢুকি। আমার সর্বপ্রথম কাজ ছিল হচ্ছে গোপালকে একটুখানি খেতে দেওয়া, কারণ সারাদিন বেচারাকে খেতেই দেওয়া হয়নি। তো এখানে আগে গোপাল সেবাটা দিয়ে নাম, চলো এবার বেরোনো যাক। বহু কষ্ট তো দেখলে একটা হোটেল পাওয়া গেছে, একদম 3rd ফ্লোরের ঘর হয়েছে, কি ঠান্ডা লাগছে। তো তোমাদেরকে ঘরটা পরে দেখাচ্ছি, আগে কিছু একটুখানি খেয়ে আসি, কারণ 9:30 বাজে, এরপরে গেলে আর ডিনার পাবো না। এখন যাবা একটু কিছু খেয়ে আসি, তারপরে এসে আবার সব কথা হচ্ছে। এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি বলো তো, হোটেলের ব্যালকনিতে। তো এখন এখান থেকে আর কিছুই ভিউ দেখা যাবে না, কারণ এখন রাত 9:30 বাজে, দেখেছো কুয়াশা পড়া স্টার্ট হয়ে গেছে। তো আমরা বেরিয়ে একটা চৌমাথার মোড় ছিল সেখানে এলাম, যে যদি এখানকার কিছু স্পেশাল খাবার এত রাতে ট্রাই করা যায়। তো দেখলাম চৌমাথার মোড়ে ঠান্ডায় ঠান্ডায় গরম গরম মোমো বিক্রি হচ্ছিল। তো সেটাকেই একটুখানি টেস্ট করার জন্য গেলাম। তো দেখলাম সেখানে না স্টিম মোমো কেউ খাচ্ছে না, আমরাই একা অর্ডার করেছিলাম। আর কি সারাদিন পর ফ্রাইড মোমোটা খাওয়াটা ঠিক হবে না বলে আর ওটা খেলাম না। ভেবেছিলাম এখানে এসে ঠান্ডা পাবো না, কিন্তু আমি নর্মাল বেরিয়েছি, এত ঠান্ডা লেগে গিয়েছে আমার এখনই মনে হচ্ছে জ্বর টর এসে যাবে, এইরকম অবস্থা, এত ঠান্ডা এখানে। তো দেখি এখানে এখন আর কি খাওয়া যায়। আর কি যেহেতু 1-2 দিনের জন্য এসেছি, তো এখন ওর খুব ইচ্ছা হচ্ছে এখানে অনেক কিছু খাবার ট্রাই করবে। তো এখন দেখা যাক, রাত 9:30 বাজে, তো 9:30 সময় দেখা যাক প্রতিদিন কী কী খাবার পাওয়া যায়। তো ফার্স্টে তো ওখানে দেখলে মোমো খেলাম, মোটামুটি ছিল। তবে ভেতরের পুরটা না একদম বাঁধাকপি দিয়েছে, খেতে মানে ওই খিদের পেটে খেলাম এইরকম, তো সেরকম ভালো কিছু না। তো দেখি আর কি খাওয়া যায়। আর এরপর যেন কৌশিক অনেক জায়গাগুলো খুঁজলো, তবে এত রাতে আর কোনো রেস্টুরেন্টই সেরকম খোলা ছিল না। তো অগত্যা হোটেল উল্টো দিকে একটা রেস্টুরেন্ট ছিল, সেটাতেই এসে ফেললাম। মানে এইটাকে হাতে রেখে অন্য কিছু খুঁজছিলাম যে অন্য কিছু যদি পাওয়া যায়। তো যাই হোক, পেলাম না। তো এই হোটেলে এসেই এখানে দেখি প্রথমে জানো না আমাদেরকে ভেজের মানে মেনু কার্ডটা দিয়েছিল। তো তখন বললাম আমরা ভেজ খাবো না, নন ভেজের মধ্যে কি আছে। তো সেখান থেকেই অর্ডার করে দিলাম হচ্ছে মুগলাই, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে নান রুটি। তো এই যে ধোঁয়া ওঠা চিকেন, চলো আগে ঝটপট করে বেড়ে খেয়ে নেওয়া যাক, কারণ বাইরে এতক্ষণ ধরে ঘুরেছি তো মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর কি আমি বুঝতেও পারিনি যে এতটা শীত থাকবে, ওই জন্য খুব একটা আর কি মোটা সোয়েটার নিয়ে আসিনি, হালকা সোয়েটারে নিয়ে এসেছিলাম। আর তার এখন রেশ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। মানে আমি ভেবেছিলাম যে আগ্রায় ঠান্ডা হবে, কিন্তু এতটা যে হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। আজকের এই ভ্লগটা প্রায় শেষের দিকে, কারণ আর টানতে পারবো না। আর আজকে কি হয়েছে বলো তো, ট্রেনের মধ্যে ভিডিও করতে পারিনি, দেখলে তো স্লিপার কোচের ওই অবস্থা। তো দুজনারই আপার ছিল, তো সেই যে দুজনে আপারে উঠেছে আর নামার মতো সুযোগ পাইনি। শরীরটা এত টায়ার্ড হয়ে গেছে না, ট্রেনেও ভালো করে ঘুম হয়নি, তারপরে এসে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু কালকে উইকেন্ড আছে, মানে রুম পাওয়াটাও পাওয়া যাচ্ছে হোটেলে, সমস্ত হোটেলে। এই যে আমরা রুমটা নিয়েছি, এমন কিছু আহামরি না, জাস্ট একটা বেড আছে, একটা আয়না আছে, আর টেবিল নেই, শুধু 2টো চেয়ার আছে। তো একটা চেয়ারে জিনিস রাখা, আর এই দেখো একটা চেয়ারে আপাতত গোপালের জায়গা হয়েছে ওখানেই। তো অন্যান্য হোটেলে গেলে কি করি বলো তো, গোপালের জায়গাটা যে টেবিলটা থাকে টেবিলটার ওপর করি। তো ঘরে ঢুকে দেখি টেবিল নেই, তো চেয়ারের ওপরেই। তো সবই বলতে পারো আর কি জোড়া তাপ্তি দিয়েই চলছে। এখন কি করা যাবে, কালকে 25শে ডিসেম্বর, তো হোটেলের এখানে প্রচণ্ড চাপ। তো ও পরে আমি বললো যে আবার বেশি খুঁজতে যাব, তখন যদি পরে এটাও না পাই, এটাও যদি বুক হয়ে যায়। তো ওকে বললাম চলো 2 দিনের জন্য তো যা হোক করে একটু ম্যানেজ করে নিতে হবে, এখন না পাওয়া গেলে কি করা যাবে।
তো এই তো হলো। আর ওই দেখলে যে হোটেলটায় আর কি খেতে গেছিলাম, খাবারটা খুব সুন্দর ছিল। আর চিকেনটা গরম গরম চিকেন দিয়েছে, তার সাথে তন্দুরি রুটি। সারাদিন খাওয়া ছিল না আর কি, আজকে দুপুরে লাঞ্চটাও স্কিপ করে গেছে, ঠিক খেতে ইচ্ছা করছিল না ওই রকম পরিবেশের মধ্যে। তো যাই হোক, এই সব নিয়েই আজকের দিনটা কাটলো। তো আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করে দিয়ে পাশে থেকো। চলো আজকের জন্য গুড নাইট, টাটা। দেখা হচ্ছে কালকে খুব সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। সেগুলো করার জন্য আজকে তাড়াতাড়ি শুতে হবে, যাতে কালকে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে আমরা বেরোতে পারি। মানে পুরো হাঁপাচ্ছি, এতটা টায়ার্ড লাগছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।